কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে স্বামী বিবেকানন্দের একটা উক্তি ভীষণভাবে ভাইরাল হচ্ছিল। উক্তিটা হলো, গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা উত্তম। অর্থাৎ ভগবদ্গীতা পড়ার থেকে বেটার হচ্ছে ফুটবল খেলা। এবার এই উক্তিটা নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি হয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু মানুষের বক্তব্য হলো যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা উত্তম এই উক্তিটি করে স্বামীজি নাকি ভগবদ্গীতাকে অপমান করেছেন। এখন প্রশ্ন হলো, সত্যিটা কি? আজকে আমি একজন শিক্ষক হিসেবে নয়, একজন বিদ্যার্থী হিসেবে নিজের স্বল্প বুদ্ধিকে কাজে লাগিয়ে চেষ্টা করব এই উক্তিটার ব্যাখ্যা দেওয়ার। শেষ অবধি থাকো, স্টে টিউন। দেখো, সবার আগে তো আমাদের মাথা থেকে এই ভুল ধারণাটা পুরোপুরি বার করে দিতে হবে। সেটা হলো যে স্বামী বিবেকানন্দ ভগবদ্গীতার অপমান করেছেন। তিনি নিজে একজন সনাতনী ছিলেন, সারা জীবন সনাতন ধর্মের প্রচার করে গেছেন। তার কার্যকালকে যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় উনি সনাতন ধর্মের বিভিন্ন শ্লোক, বিভিন্ন রেফারেন্স উনি দিয়েছেন। সেটা শুধু ভগবদ্গীতাই নয়, ভগবদ্গীতারও উনি রেফারেন্স দিয়েছেন। তাছাড়া বেদ গীতা, অষ্টবক্র গীতা বা উপনিষদ, অন্যান্য বিভিন্ন এরকম অসংখ্য বেদাঙ্গ, বেদান্ত, বিভিন্ন যে শাস্ত্রীয় রেফারেন্স উনি কিন্তু ব্যবহার করেছেন। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে সনাতন ধর্মের কোনো অপমান বা ইভেন ভগবদ্গীতার অপমান উনি করতেই পারেন না, কোনো প্রশ্নই নেই এতে। আর রইল এই উক্তিটার কথা, মানে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা উত্তম। আমার ধারণা এই উক্তিটাকে যদি আমাদের বুঝতে হয় তাহলে এই উক্তিটার দুটো প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে। একটা হলো এই উক্তিটার সামাজিক প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট, আর একটা হলো আরেকটু গভীর আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল প্রেক্ষাপট। তো সবার আগে আমরা এর সামাজিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব। দেখো, আমাদের এটা বুঝতে হবে যে স্বামী বিবেকানন্দ যখন এই উক্তিটা করেছিলেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা উত্তম, সেই সময়কার যে অবস্থা আমাদের দেশের, মানে ভারতবর্ষ তখন পরাধীন ভারত, এরকম সময়ে কোথাও না কোথাও আমাদের দেশের যে ইউথ, অর্থাৎ যে নবপ্রজন্ম, তাদেরকে মজবুত বানানো বেশি জরুরি ছিল। আমাদের এটা বুঝতে হবে ভগবদ্গীতার মধ্যে যে জ্ঞান রয়েছে, যে চেতনা রয়েছে, যে মেধা রয়েছে, যে স্মৃতি রয়েছে, তা পাওয়ার জন্য যে পাত্রতা দরকার, সেই পাত্রতাটা তখনই আসবে যখন একটা ব্যক্তি শারীরিকভাবে মজবুত হবে এবং তার মস্তিষ্ক অনেক বেশি উর্বর হবে এবং উন্নত হবে। তবেই সেই ব্যক্তি কিন্তু ভগবদ্গীতার মতো উচ্চকোটির জ্ঞানকে বুঝতে পারবে, মানে বোঝার জন্য ক্যাপেবল হবে। আর উন্নত শরীর এবং মস্তিষ্ক পাওয়ার জন্য খেলাধুলো করা, ব্যায়াম করা, শরীরচর্চা করা কিন্তু অত্যন্তভাবে আবশ্যক। এই কারণে স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা উত্তম। এটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। এবার যে প্রেক্ষাপটে আমি আলোচনা করব সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রেক্ষাপট, যেটা অনেক বেশি ডিপার, অনেক বেশি গভীর। সবার আগে যদি আমি এটা বলি যে স্বামী বিবেকানন্দর নজরে ফুটবল খেলা আর ভগবদ্গীতা পড়ার মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু কঠিন হবে ব্যাপারটা। আমি বুঝিয়ে বলছি কেন এটা। দেখো, আমাদের দেশে ঋষি মুনি বা সাধু সমাজ চিরকাল এটা বলে এসছে যে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির পথে যেটা সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে মানুষের মন, মানুষের বৃত্তি। কারণ হলো মন সবসময় বহির্মুখী, সব সময় জগতের মায়ার দিকে যেতে থাকে, বিষয়বস্তু, ভোগ ইত্যাদির দিকে ছুটতে থাকে, এটা আমরা জানি। মন কখনো স্থির থাকে না, মন কখনো কোনো জিনিসে সন্তুষ্ট হয় না, স্যাটিসফাইড হয় না। সব সময় নতুন নতুন গোল সেট করতে থাকে, নতুন নতুন লক্ষ্য স্থির করতে থাকে। আমরা সবসময় ভাবতে থাকি যে এটা পেলে আমরা হয়তো সাকসেসফুল হয়ে যাব, ওটা পেলে আমরা হয়তো কমপ্লিট ফিল করব, ওটা পেলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় না। আমরা যখনই কোনো একটা জিনিসকে অ্যাচিভ করি, বেশ কিছুদিন পেরিয়ে গেলেই কিন্তু মনে হয় যে একটু বোরিং ফিল হয়, রাইট? ইচ্ছার কোনো শেষ নেই। সেই কারণে মনও কখনো স্থির থাকে না, মন কোনো জিনিসে সন্তুষ্টি পায় না। আর মনের এইরূপ অবস্থার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় সেটা হলো মন আর শরীরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা এমন দূরত্ব
যেটা মেটানো খুব মুশকিল হয়ে যায় জীবদ্দশায়। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা যেমন পড়তে বসি, স্টুডেন্টরা যারা পড়তে বসে, সে বসে রয়েছে সেখানে বিছানার মধ্যে, সে বই নিয়ে পড়ছে, কিন্তু তার মন হয়তো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে, জগতের নানা রকম বিষয়ের দিকে তার মন ঘুরছে। আমরা যখন বড় হয়ে যাই তখনও আমাদের মধ্যে এটা থাকে, আমরা ঘরে হয়তো খাবার খাচ্ছি, রাতে ডিনার করছি, বাট আমাদের মাথার মধ্যে গোটা দুনিয়ার চিন্তা, প্ল্যানিং, প্লটিং, এই সমস্ত ব্যাপার স্যাপার ঘুরছে। কে আমাদের কি বলেছে, কাল কি হবে, গতকাল কি হয়েছিল, এইসব আমরা ভাবতে থাকি। তো মন লাগাতার ঘুরছে। তার মানে কি, যে জায়গায় আমাদের শরীর রয়েছে সেই জায়গাতে কিন্তু আমাদের মন নেই, তাই তো? মানে মন আর শরীরের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক চেতনা প্রাপ্তির জন্য সবার আগে এটা জরুরি যে মন আর শরীরের এক জায়গায় আসা। ঠিক আছে? মন আর শরীর যখন এক জায়গায় আসবে, একটা কেন্দ্রে আসবে, তখন আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক জ্ঞানকে মানুষ পারসিভ করতে পারে, গ্রহণ করতে পারে। তাহলে এখন উপায় কি? কি করলে মানুষের এই মন আর শরীরের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা মিটে যাবে? শাস্ত্র এর খুব সুন্দর একটা উপায় দিয়েছে, সেটা হলো একম অভ্যাসা। মানে হচ্ছে অ্যাট এ টাইম একটা কাজ করো। ঠিক আছে? অ্যাট এ টাইম একটা কাজ করো। কিন্তু দেন কোয়েশ্চেন আসছে যে কী সেই কাজ যেটা মানুষ করতে চায়? কারণ মানুষের কাজ করার পেছনে আবার অনেক বাজ বিচার আছে। জেনারেলি মানুষ সেই সমস্ত কাজ করতে পছন্দ করে যে কাজগুলোতে এক্সাইটমেন্ট থাকে, আনন্দ থাকে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই কাজটা করতে যদি সে ব্যর্থ হয় তাহলে তার খুব একটা গায়ে লাগবে না, মানে খুব ভারী তাকে যে তার মূল্য চোকাতে হবে সেরকম যেন না হয়, যাতে এক্সাইটমেন্ট থাকে। আবার অ্যাট দ্য সেম টাইম না করতে পারলে খুব একটা লসও কিছু হয় না। আর এই ধরনের কাজের উদাহরণ হিসেবে আমরা খেলাকে বলতে পারি। খেলাকে পার্টিকুলারলি স্বামী বিবেকানন্দ কেন একটা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন, তার কারণ হলো, দেখো, খেলা, যে কোনো ধরনের খেলা খেলতে গিয়ে যেমন মানুষ একদিকে ইনভলভমেন্ট শেখে, ইমোশন শেখে, দলগত কার্য বা ইউনিটি সেটা শেখে, লিডারশিপ শেখে, প্যাশন শেখে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে আমি দূরত্বটার কথা বলছিলাম, যেটা শরীর আর মনের মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু খেলার সময় বা ক্রীড়ার সময় বা ইভেন শরীরচর্চার সময় এই দূরত্বটা কিন্তু আর থাকে না, এটা মিটে যায়। সত্যি। কারণ দেখবে যখন আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলি বা ফুটবল ম্যাচ খেলি বা যে কোনো, ইভেন ঘরে বসে লুডো খেলাটাও, আমাদের শরীর আর মন কিন্তু একটা দিকেই কনসেন্ট্রেট করে সবসময়। খেলা চলাকালীন খেলাতেই কনসেন্ট্রেট করে, খেলাতেই ফোকাস করে। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে সেই দূরত্বটা মিটে যাচ্ছে শরীর আর মনের মধ্যে। যে দূরত্বটা না মিটলে ভগবদ্গীতা বা যে কোনো আধ্যাত্মিক জ্ঞান আমাদের শরীর বা মন নিতে পারবে না, পারসিভ করতে পারবে না। ওই জ্ঞানকে পারসিভ করতে গেলে শরীর আর মনের মধ্যে ওই দূরত্বটা মেটা জরুরি। খেলা সেটা করে দেখাতে পারে। আর শুধু তাই নয়, খেলতে খেলতেই মানুষ শেখে জীবনের একটা সার সত্য, যেটা হচ্ছে নিষ্কাম কর্ম। হ্যাঁ, আমি সেই নিষ্কাম কর্মের কথা বলছি যে নিষ্কাম কর্ম ভগবদ্গীতাতেই দেওয়া আছে। নিষ্কাম কর্ম অর্থ কী? নিষ্কাম কর্ম হচ্ছে যেখানে আমরা কোনো কাজ তো করি, কর্ম করি, কিন্তু সেই কর্মের সাথে অ্যাটাচড হয়ে যায় না, সেই কর্মকে রিয়েলিটি মেনে নিই না, সত্যি মেনে নিই না। আমরা এটা বুঝতে পারি যে কর্ম সবসময় আরেকটা কর্মের জন্ম দেয়, সেই কর্ম আরও একটা কর্মকে জন্ম দেয়, যেটাকে কজেশন বলে। আর এটা একটা চক্র, এটা একটা চক্রাকার প্রসেস। এর মধ্যে ফলের চিন্তা করে কোনো লাভ নেই, যেটা গীতার মূল বাণী। আর এই একই জিনিস আমরা খেলার মধ্যেও দেখি। যেমন ধরো আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলছি বা ফুটবল ম্যাচ খেলছি বা অন্য কোনো খেলা খেলছি, সেই খেলার মধ্যে কিন্তু আমরা যতক্ষণ খেলবো আমরা কিন্তু 100% নিজেদের প্যাশন দিয়ে খেলবো, আমরা নিজেদের যে এবিলিটি দিয়ে খেলবো, আমরা পরিশ্রম করে খেলবো, আমরা ভালোবাসা দিয়ে খেলবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এটা ভুলে যাই না যে আফটার অল ইট ইজ জাস্ট আ গেম। এটা একটা খেলা। খেলাতে জিত আছে, খেলাতে হারও আছে, আনন্দ আছে, দুঃখ আছে, কিন্তু আলটিমেটলি ইট ইজ জাস্ট আ গেম। ঠিক যেমন আমাদের জীবন, লাইফ, জীবনে দুঃখ আছে, সুখ আছে, আনন্দ আছে, হতাশা আছে, কিছু পাওয়া আছে, কিছু হারিয়ে যাওয়া আছে, বাট আলটিমেটলি ইটস আ গেম, খেলার মতোই। আর তাই জন্যই তো মহাভারতের
যে কুরুক্ষেত্রে যেখানে দুই প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, পাণ্ডব আর কৌরব, দুই পক্ষের কাছেই কিন্তু সেটা একটা যুদ্ধক্ষেত্র, রণভূমি। কিন্তু সেইখানে চেতনা নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণর কাছে কিন্তু ওই যুদ্ধক্ষেত্রটা যুদ্ধক্ষেত্র নয়, রণভূমি নয়, তার কাছে ওটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড, একটা লীলাভূমি, একটা রঙ্গভূমি। তাহলে বলো, গীতা পড়া আর ফুটবল খেলার মধ্যে পার্থক্য কোথায়? একটাই জায়গায়, সেটা হচ্ছে চেতনা। তাই জাগো, অ্যাওয়ারনেস আনো, অ্যালার্টনেস আনো, জীবনকে দেখো, অবজার্ভ করো। যেমন খেলতে খেলতে অবজারভার হয়ে যাও, খেলো, এনজয় করো খেলাটাকে, কিন্তু অ্যাটাচড হয়ে যাও না। অ্যাট দ্য সেম টাইম মনে রাখো যে ইট ইজ জাস্ট আ গেম। সেরকমভাবে জীবনকেও খেলার মতো দেখো, আর খেলতে খেলতে জীবনরূপী খেলাকেও বোঝার চেষ্টা করো। তখন দেখবে আর অন্য কোনো মানুষকে তোমাকে কনভিন্স করতে হচ্ছে না ভগবদ্গীতা পড়ার জন্য, তুমি নিজেই ভগবদ্গীতার দিকে ছুটে যাবে। তো সবার শেষে আমি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই যারা স্বামী বিবেকানন্দের এই উক্তিটাকে নিয়ে, বা স্বামী বিবেকানন্দের মতো অন্যান্য মহাপুরুষদের দুটো একটা উক্তিকে নিয়ে তাদের সমালোচনা করে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। তো দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই যে ধরো স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, তুলসীদাস গোস্বামী, আদি শঙ্করাচার্য, গৌতম বুদ্ধ, মহাবীর বা যীশুখ্রিস্ট, এই ধরনের বিশাল মাপের যে সকল বুদ্ধ পুরুষরা হয়েছেন, তাদের দুটো একটা উক্তিকে তুলে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট প্লিজ করো না। সে তুমি যেই হও না কেন, তুমি কোনো রাজনৈতিক নেতা হও বা আইআইটিএন হও, তোমার কাছে 1000 গন্ডা ডিগ্রি থাক না কেন, এই ধরনের ব্যক্তিদের, এই স্ট্রাকচারের এত বড় মাপের ব্যক্তিদের সমালোচনা করা বন্ধ করো। কারণটা খুব সিম্পল ভাই, বিবেকানন্দ, তুলসীদাস, আদি শঙ্করাচার্যর স্ট্রেচারের ব্যক্তিদের ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা আমাদের নেই। তাদের কোনো উক্তিকে গভীরভাবে বোঝার ক্ষমতা, সেটা বোঝার জন্য যে চেতনার প্রয়োজন, সেই চেতনা আমাদের মধ্যে কিন্তু উদয় এখনও হয়নি। তাও যদি এই মহাপুরুষদের দেওয়া বিভিন্ন নিয়ম নীতিগুলো আমরা নিজের জীবনে 24 ঘন্টা মেনে চলতে পারতাম, তাহলেও ব্যাপারটা মানা যেত। কিন্তু সে ক্ষমতাও আমাদের নেই। আর যখন সে ক্ষমতা আমাদের নেই, তখন কমসে কম কুয়োর ব্যাং হয়ে এত মহান ব্যক্তিদের গায়ে লাঞ্ছনা লাগানো আমার মনে হয় উচিত নয়, অনুচিত। কারণ আমার মনে হয় স্বামীজি যদি এই উক্তিটা নাও করতেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা আরও বেটার, তাও আমাদের কারেন্ট জেনারেশন বা আমরা হয়তো ফুটবলই বেশি খেলতাম, আমরা কিন্তু গীতা পড়তাম না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হবে পরের এপিসোডে। ততদিন অবধি সবাই ভালো থেকো। গুড বাই।